অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ হোসেন, হাইওয়ে থানা শিবচর। ভোর 4টার দিকে আমার কাছে সংবাদ দেয় যে বাকরকান্দা নামক স্থানে 2টি ট্রাক অ্যাক্সিডেন্ট ঘটনা ছিল। আমি আসার পরে দেখা যায় যে একটা ফিডব্যাক গাড়ি, ওই গাড়িটা সম্ভবত বিকলঙ্ক হয়েছিল, রাস্তায় দাঁড়ানো ছিল, পিছন দিয়ে কভার করে সেরা ওইটাকে ধাক্কা দেওয়াতে 2 গাড়ির ড্রাইভার হেল্পার আহত হয়েছে। এদেরকে আমি এদেরকে হাসপাতালে পাঠাইছি এবং বর্তমানে চিকিৎসাধীন আছে। ওদের আত্মীয় স্বজন আসতেছে, ওরা ঢাকায় নিয়ে যাবে এরকম করছে। এমনি কেউ মারা যায় নাই? না, কোনো লোক মারা যায় না এই পর্যন্ত সবই ঠিক আছে। রাস্তাঘাটও গাড়িগুলোর চলাচল ঠিক আছে। আমার রেখার আছে, সাথে রেখার যুগে 2টি গাড়ি আমি শিবচর হাইওয়ে থানায় নিয়ে যাচ্ছি। একটা মোটর সাইকেল আছে। মোটর সাইকেলটা ওই পিছনে মেরে দিচ্ছিল। মোটর সাইকেলটা আমার হেফাজতে নিচ্ছি এবং এটা থানা হেফাজতে থাকবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিতে হবে। আসলে গাড়ি এই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা করার পর মাল ছাপানা লোক দিয়ে আমি সরাইছি, লোকজন দিয়ে সরাইয়া সরাই দিছে। এই ধরনের দুর্ঘটনা আমরা চাই না। এখানে গতিবেগ বেশি গাড়ি, এই জন্যই আমরা খুব মাঝে এই দুর্ঘটনা। দর্শক, আমরা হাইওয়ে পুলিশের বক্তব্য শুনছিলাম এবং প্রত্যক্ষদর্শীর বক্তব্য শুনছিলাম। মাদারীপুরের শিবচরে যে পিকআপ এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যে দুর্ঘটনাটি ঘটেছে, এতে 4 জন আহত হয়েছে। তো আসলে মহাসড়ক যেন একটি মরণ ফাঁদ। প্রতিনিয়তই এই ধরনের দুর্ঘটনা মহাসড়কে ঘটে থাকে। তো এখানে আমরা একটু দেখব যে এখানে কে কে আহত হয়েছেন। আহতরা হলেন ঝিনাইদহ জেলার সদর উপজেলার পড়ুয়াটি গ্রামের শফিউল্লাহর ছেলে শাহিন আহমেদ 40, গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার ভাটিয়ার এলাকার সুরজ আলীর ছেলে জামান, তার বয়স হচ্ছে 42, চট্টগ্রামের প্রদীপ চৌধুরীর ছেলে জোয়েল চৌধুরী 20 এবং পিকআপ ড্রাইভার সুমন আহমেদ 30। এখানে পিকআপ ড্রাইভারও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে পাঁচছড়ের রয়্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে একজনের অবস্থা গুরুতর হলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার এসআই আমির হোসেন বলেন, পিকআপ কাভার্ড ভ্যান সংঘর্ষের ঘটনায় 4 জন আহত এবং তারা খবর পেয়েছে পিকআপ ভ্যানটি বিধ্বস্ত হয়েছে। রেকারের সাহায্য থানায় নেওয়া হচ্ছে। তো আসলে এই দুর্ঘটনাটি মূলত ঘটে ঢাকা বাংলা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে। এই দুর্ঘটনাটি আজ বৃহস্পতিবার 5 ডিসেম্বর ভোর 6টার সময় উপজেলার বাখরের কান্দি নামক স্থানে হাইওয়ে সড়কের উপরে ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যাই বলেন না কেন, আমরা এটি আশা করি না। আমরা চাইব সড়ক যেন সাধারণ মানুষের চলাচলের জন্য এবং যানবাহন চলাচলের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়। এবং ড্রাইভারদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা যারা খুব বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন সেটি করবেন না। কারণ একটি প্রাণ হারিয়ে গেলে বোঝা যায় ওই পরিবারের কান্না কতদিন পর্যন্ত থেমে থাকে।